তাহলে তো ধানের শীষটা ভালো মানুষকে দেওয়া উচিত ছিল, কোনো সন্ত্রাসীকে দেওয়া উচিত ছিল না। একদম ন্যাস্টি পলিটিক্স তারা করছে আর ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। মানুষ তাদের বিরুদ্ধে আগামী 12 তারিখ ইনশাল্লাহ রায় দিবে। তো আমিও সেখানে চিন্তা ভাবনা করে দেখেছি এবং পরবর্তীতে রাতেই আমি নমিনেশন পেপার গুছিয়ে পরের দিন জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছে এবং পুরো বিশ্বেই বারাক ওবামার অ্যানসেস্টর অন্য দেশ থেকে, তারপরে হলো জোহরান মামদানি রিসেন্টলি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন, তো তাকেও এই কথা বলেছিল। তো রেসিয়াল এই ধরনের মহল্লার সন্ত্রাসী বা যারা নিজেদেরকে জাহির করেন, এগুলো বর্তমান যুগে সেটা ভেঙে গিয়েছে। আর আপনি যদি বলেন যে যদি ঢাকা আমাদের 8-এ হলে 5টি থানা আছে, 5টা থানাতে শুধু বাড়িওয়ালা কি একজন, মানে জন্ম কি একজনেরই হয়েছে? একজনের তো হয় না, অনেকেই জন্মগ্রহণ করেছে। তাহলে তো ধানের শীষটা ভালো মানুষকে দেওয়া উচিত ছিল, কোনো সন্ত্রাসীকে দেওয়া উচিত ছিল না। এবং একজন বলেছেন মহল্লার ছেলে তো আরও অনেকেই ছিল। আব্বাস উদ্দিন ওরফে আব্বাসকে দেওয়ার কী ছিল? আরেকটা বিষয় হলো উইকিপিডিয়াতে লিখবে, দেখবেন যে আপনারা কিশোরগঞ্জ লেখা। এই ধরনের কুতর্ক বিতর্ক মানে ওল্ড পলিটিক্স যেটা একদম ন্যাস্টি পলিটিক্স তারা করছে তো আমি এটা উত্তর দিয়েছি। আমি বলেছি একদম প্রস্তাবকারী সমর্থনকারী থাকলেই কিন্তু যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করা যায়। আর যারা এই কথাটা বলছে, আমিও যেখানে জন্মগ্রহণ করেছি চাঁদপুরও তাদেরকে স্বাগতম ইলেকশন করার জন্য, সমস্যা নাই। আমাদের পুরো বাংলাদেশে আমরা একটা নতুন পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি। আমরা এসব হানাহানি রেশারেশি বিষেধগারের পলিটিক্স গালাগালির পলিটিক্স এগুলোতে আমরা যেতে চাই না। যারা গালাগালি করে, অশ্রদ্ধ ভাষায় মানুষকে হ্যায় প্রতিপন্ন করে, আপনারা দেখবেন কর্মীদের হাতে মাদক তুলে দেয়, তারপরে কুকুরের উপরে আঘাত করে, প্রাণীদেরকে তারা রক্ষা করতে পারে না, এবং সেখানে দেখছেন সাংবাদিকদেরকে গালাগালি করেছে গতকালকে। আমরা মনে করবো যে ওনাদের সাথে কুতর্কে জড়িয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমরা আমাদের কাজ করে থাকি। ওনাদের হাতে বন্দুক আছে, মাদক আছে, আমাদের হাতে লিফলেট আছে, আমরা লিফলেটগুলো মানুষের কাছে প্রচার করে থাকি। এটাই আমাদের নির্বাচনী গণতান্ত্রিক। তবে সবচেয়ে একটা বড় কনসার্নের বিষয় আজকে আমি মিডিয়ার মাধ্যমে যেটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সব জায়গায় ভোটার স্লিপ দিতে হয়। এখন নির্বাচন কমিশনের তো ডেটার আছে যে কোন ভোটার কোন জায়গার কেন্দ্র কোথায়। এটা যদি নির্বাচন কমিশন তাদের একটা পোর্টাল ওপেন করে, যেটাতে হলো যে কেউ গিয়ে নিজের ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারে যে আমার কেন্দ্র কোথায়, এটা কিন্তু ইজিলি তার কেন্দ্রে সে যেতে পারে। এটা নির্বাচন কেন করে না আমি জানি না। নির্বাচন কমিশনে টেকনোলজিক্যাল ইনোভেশন অনেক কিছু হয়েছে, এটা সিম্পলি এটা যে কেউ করতে পারে। একটা ওয়েবসাইট খুলবে, সবগুলা ডেটা ওইখানে দিয়ে দিবে, গিয়ে সার্চ করবে আমার ভোট কেন্দ্র কোন জায়গায়, সে খুঁজে পেয়ে যাবে। এটার জন্য তো এই ভোটার স্লিপ বাসায় বাসায় গিয়ে মানুষকে ঘুম থেকে তুলে যে অবস্থা থাকে ওই অবস্থা দিলে যে আমার একটা ভোটার স্লিপ দিয়ে গেলাম, এটা তো দরকার নাই। জায়গায় জায়গায় ক্যাম্প স্থাপনের তো দরকার নাই। এখন হলো আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ওইখানে ক্লিক করে এটা দিয়ে দেবেন। আমি এটা ইলেকশন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত এই সিস্টেমটা করবেন যাতে আমরা এই ইলেকশনেই এই জায়গাটা নিশ্চিত করতে পারি। আমাদের যারা জেনজি এবং যারা আমাদের উইমেন, তারা আমাদেরকে ব্যাপকভাবে ভোট দিতে চাচ্ছেন সাপলাকলিতে। তারা দেশটা একটি নতুন পরিবর্তনের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আগামী 12 তারিখে তারা রায় দেবেন। আমরা এরপরে আজকে এখানে রেলওয়ের এখানে মসজিদে আসলাম, নামাজ পড়লাম, মুসল্লিদের সাথে কথা বললাম এবং এরপরে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ঢাকা 8কে আমরা একটা চাকরি বান্ধব, যারা এখানে অনেক সরকারি চাকরিজীবী রয়েছে, ওনাদের বাসস্থান, খাদ্য এবং ওনাদের পে স্কেল জনিত অনেক সমস্যা রয়েছে, আমরা এগুলো ইনশাল্লাহ সমাধান করতে চাই, যাতে ঢাকা 8-এ যে কোনো সরকারি চাকরিজীবী নিরাপদে থাকতে পারে, নিজের ফ্যামিলি নিজে এবং সবাইকে নিয়ে। আমরা এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এবং আপনারা দেখেছেন যে গতকালকে প্রথম যে ঘটনাটা ঘটেছে, যে একটা প্রাণীকে হলো লাথি দেওয়া হয়েছে একটা প্রচারণা কাজে। আমরা বলবো যে ঢাকা 8কে আমরা সকল প্রাণীর জন্য একটা নিরাপদ নগরী বানাবো। আমরা একটা কমপ্লেক্স বা বিল্ডিং বানাবো যেখানে যারা পেট লাভার তারা সেখানে রেখে যেতে পারবে এবং সেখানে আমরা তাদের খাদ্য বাসস্থান সব কিছু নিশ্চিত করব। আমরা মনে করি যে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষের ব্রেন থাকার কারণে সর্বশ্রেষ্ঠ, কিন্তু কোনো প্রাণীর উপরে অবিচার করা ঠিক না। যারা এটা করে আমরা মনে করি যে তারা নিষ্ঠুর মানুষের মধ্যে। এবং যেই কুকুরকে লাথি মারা হয়েছে, যারা লাথি মেরেছে যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। দ্বিতীয়ত একটি বিষয়, গতকালকে একজন সাংবাদিককে ডিরেক্ট জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি স্পাই করতেছেন কিনা। তো আমি মনে করি এটা ডিরেক্টলি ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপরে থ্রেট, এবং বাংলাদেশে যারা সাংবাদিকতা করছেন
তাদেরকে একটা থ্রেটের মধ্যে রেখে সাংবাদিকতা চালানোর তারা আদেশ দিয়ে দিয়েছেন। এটা হলো আপনাকে হাত পা বেঁধে তারপরে সাগরে ছেড়ে দেওয়া যে আপনি সাঁতার কাটেন। তো এটা তো আসলে সম্ভব না। আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের পরে যারা সাংবাদিকতা করে তাদের জায়গাটায় তাদেরকে সম্মান প্রদর্শন করা উচিত। তো যারা সাংবাদিকদেরকে সম্মান প্রদর্শন করে না, কুকুরদের প্রতি সম্মান প্রদর্শন করে না, কোনো প্রাণীদের প্রতি সম্মান প্রদর্শন করে না, মানুষ তাদের বিরুদ্ধে আগামী 12 তারিখ ইনশাল্লাহ রায় দিবে। আমরা ইনশাল্লাহ এটা নিয়ত করেছি, কারো বিরুদ্ধে কিছু বলবো না। আমরা যত জায়গায় ঢাকা 8-এ কুকুর রয়েছে ভ্যাকসিনেশনের মাধ্যমে, এবং যারা পেট লাভার রয়েছে, ধরেন বিড়াল রয়েছে, পশু পাখি লালন পালন করে, এবং কাঠবনে দেখেন একটা পশু প্রাণীর, আমরা সেটাকে আরও উন্নত করব যাতে আমরা একটা প্রাণী অ্যানিম্যাল ফ্রেন্ডলি একটা ঢাকা 8 গঠন করতে পারি ইনশাল্লাহ।